16 বছর পর ফাইনালে স্পেন। প্রথম সেমিফাইনালে ফ্রান্সকে হারালো 2-0 গোলে। স্প্যানিশদের হয়ে গোল করেছেন মিকেল ওয়ারসাবাল ও পেদ্রো পোরো। সিঙ্গেল এলিমিনেশন ম্যাচে এমবাপ্পের বিপক্ষে নিজের অপরাজিত থাকার রেকর্ডও ধরে রাখলেন স্প্যানিশ তারকা। এ ম্যাচ দিয়ে দীর্ঘ 14 বছরের ফরাসি অধ্যায় শেষ করলেন কোচ দিদিয়ের দেশম। আর আসরে 8 গোল নিয়ে থামলেন এমবাপ্পে। টেক্সাসের ডালাস স্টেডিয়াম যেন লাল সমুদ্র। বিশ্বকাপের শুরু থেকে অপ্রতিরোধ্য হয়ে ওঠা ফ্রান্সকে মাটিতে নামিয়ে 16 বছর পর ফাইনালে স্পেন। তারকায় ঠাসা এমবাপ্পে, দেমবেলে, ওলিসেদের হৃদয় ভেঙে শিরোপার মঞ্চে লা রোহা। অল ইউরোপিয়ান সেমিফাইনালে বেদনার রঙে নীল ফরাসি শিবির। ইউরো নেশনস লিগের পর বিশ্বকাপের সেমিফাইনালেও স্পেনের কাছে ভরাডুবি ফ্রান্সের। অথচ জাতীয় দিবসের উৎসবে বাড়তি রং চড়ানোর কথা ছিল কাতার বিশ্বকাপের রানার্স আপ দলটার, কিন্তু লুই দে লা ফুয়েন্তের শক্ত রক্ষণের কাছে ধরাশায়ী দিদিয়ের দেশম। ষষ্ঠবারের মতো নকআউটের কোনো ম্যাচে ইয়ামালের কাছে দর্পচূর্ণ এমবাপ্পের। টেক্সাস থেকে স্পেনের অর্জনের গর্জনে কেঁপে ওঠে মাদ্রিদের আকাশ বাতাসও। এর আগে ম্যাচের শুরু থেকেই সমান তালে লড়াই করেছে স্পেন ও ফ্রান্স। 10 মিনিটে দানি ওলমোর ফাউলের সুবাদে ফ্রিকিক পেলেও তা কাজে লাগাতে পারেননি ইয়ামাল। 14 মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে এমবাপ্পে সুযোগ তৈরি করেছিলেন, তবে কুবার্সি ও লাপোর্তের দৃঢ়তায় আলোর মুখ দেখেনি তা। 20 মিনিটে বড় বিপদ ডেকে আনেন দিনিয়ে। বল ক্লিয়ার করতে গিয়ে পেছনে থাকা ইয়ামালের পায়ে আঘাত করে বসেন, আর তাতেই পেনাল্টি পেয়ে যায় স্পেন। সুযোগ কাজে লাগিয়ে গোল করেন ওয়ারসাবাল, ভাঙেন ডেভিড ভিয়ার এক মৌসুমে 13 গোলের রেকর্ড। 2025-26 মৌসুমে স্পেনের হয়ে 14 গোল এখন ওয়ারসাবালের। বিরতিতে যাওয়ার আগে সুযোগ পেয়েছিলেন এমবাপ্পে, তবে উনাই সিমনের দৃঢ়তায় বাধার প্রাচীর ভাঙতে পারেননি। লিড নিয়ে বিরতিতে যায় স্পেন। 58 মিনিটে দানি ওলমোর সঙ্গে দারুণ বোঝাপড়ায় চোখ ধাঁধালো গোল করেন পেদ্রো পোরো। মাইক মাইনিওকে অসহায় করে স্পেনকে আনন্দে ভাসান 26 বছর বয়সী এই রাইট ব্যাক। 64 মিনিটে ফ্রান্সের জালে বল পাঠিয়েছিলেন ইয়ামাল, তবে অফসাইডে বাতিল হয় তার স্বপ্ন। 80 মিনিটে ডিজিরে দুয়েকে হতাশ করেন আসর জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা স্প্যানিশ গোলরক্ষক উনাই সিমন। বিশ্বকাপের অন্যতম সেরা আক্রমণ ভাগ নিয়েও শেষ পর্যন্ত স্পেনের সঙ্গে পেরে ওঠেনি ফ্রান্স। ছন্ন ছাড়া ফরাসিদের কাঁদিয়ে নিউ জার্সির ফাইনালের টিকিট কাটে স্পেন। হ্যাঁ, সহজ মনে হচ্ছে, কারণ ফ্রান্সের যে অ্যাটাকিং খেলা, ওইটার সাথে মানে আর্জেন্টিনার জন্য একটু টাফ হইতো। বাট স্পেনের খেলার ধরন এবং আর্জেন্টিনার খেলার ধরনটা অনেকটা সিমিলার থাকার কারণে, এবং স্পেনদের সম্পর্কে আসলে মেসির অনেক আইডিয়া আছে, সে যেহেতু বার্সেলোনাতে খেলেছে, তো আমরা আশা করি যে স্পেনের সাথে আর্জেন্টিনা ফাইট করবে এবং উইন করবে। এবং একজন স্পেনের একজন ফ্যান রয়েছে আপনাদের জন্য। 2010-এর পর থেকে সময়টা ভালো যাচ্ছিল না, আজকের ম্যাচের আগে কি প্রত্যাশা ছিল যে এরকম একটা সহজ জয় স্পেন তুলে নিতে পারবে? হ্যাঁ, ইনশাল্লাহ তুলে নিতে পারবে, আমরা জানি। ঠিক আছে, আর্জেন্টিনা ফাইনাল খেলবে। আমি তো মনে করেন আগে আর্জেন্টিনা করতাম, ঠিক আছে, এখন মানে স্পেন করি। স্পেনের দলটা খুব ভালো লাগে, অনেক ভালো খেলে তারা। মানে ইয়ামালের ভক্ত আমি, আগে ছিলাম মেসির ভক্ত, এখন ইয়ামালের ভক্ত আমি। ইনশাল্লাহ মনে করি আর্জেন্টিনা লাগে স্পেন ম্যাচ জিতবে। এটা কখনোই না, তাদের যদি 2018 সালের কথা মনে থাকে তাহলে তারা কখনোই এটা চাইবে না। কেন? 18 সালে যে আমরা তাদের 6টা দিছিলাম, সেটা যদি মনে থাকে তাহলে অবশ্যই তারা আর এটা চাইবে না। আর্জেন্টিনার ভক্তরা স্পেনকে চাচ্ছিল, স্পেন ফাইনালে উঠেছে, কিন্তু স্পেন যেই খেলা খেলেছে, আর্জেন্টিনা ইংল্যান্ড দুই দলেরই তো ভয় পাওয়ার কথা। ভয় পাওয়ার দিক থেকে না, আমি পার্সোনালি আমার স্পেনের খেলা অনেক ভালো লাগে, এই দিক থেকে ফলো করছি একটা। আর এই দিক থেকে আর্জেন্টিনা 90% আর্জেন্টিনা ফলোয়ারের স্পেনের দিকে একটা সফট কর্নার কাজ করে। এটা বলেন বার্সার দিক থেকে হোক বা অন্য কোনো দিক থেকে একটা সফট কর্নার কাজ করে। এই সফট কর্নার থেকে আর্জেন্টিনা 90% আর্জেন্টিনার ফ্যান স্পেন সাপোর্ট করে। এখানে ভয় পাওয়া বা এমবাপ্পেকে ভয় পাওয়া, ফ্রান্সকে ভয় পাওয়া কোনো এখানে ম্যাটার করে না। এমবাপ্পের কি হলো? এমবাপ্পে আজকে হয় নাই ভাই, না তার দিন ছিল না, শেষ। এমবাপ্পে নীরব বিদায়, 8 গোল, মেসিরও 8 গোল। এখন কি মেসির গোল্ডেন বুট পাওয়ার সম্ভাবনা বেড়ে গেল? ইনশাআল্লাহ ভাই, ইনশাআল্লাহ। স্পেন ফাইনালে, স্পেনের সাথে কে ফাইনাল খেলবে? আমার দীর্ঘ বিশ্বাস মনে হয় যে আর্জেন্টিনাই হবে। কিন্তু আপনি ব্রাজিলের হয়ে আর্জেন্টিনার কথা বলছেন, কারণ ওরা এখন বর্তমানে ফর্মে ভালো আছে আর কি। ইংল্যান্ড ওরাও ফর্মে ভালো আছে, কিন্তু তারপরও কি হবে ঠিক ঠিকানা নাই। ফাইনালে কে কে খেলবে এবং আর্জেন্টিনা জেতার সম্ভাবনা? স্পেনই খেলতে পারে, সম্ভাবনা বেশি আর। এবং তারপর ভাই স্পেন কাপ নিবে। কেন আর্জেন্টিনা নয় কেন? কারণ ভাই স্পেন ভালো ফর্মে আছে এখন বর্তমানে। স্পেন তো 2-0 জয়, এই স্পেনকে তো এখন ভয় পাওয়ার কথা আর্জেন্টিনা ইংল্যান্ড দুই দলেরই। আমরা কারো ভয় পাই না ভাই, কেন? আমরা শেষ পর্যন্ত কামব্যাক দিতে পারি। এত কনফিডেন্ট কিভাবে যে ইংল্যান্ডকে আর্জেন্টিনা হারাবে? একটাই মেসি, আর কিছু লাগে না ভাই।
মেসি কামব্যাক দিতে পারে, গোলও করতে পারে। এমবাপ্পে বিদায়, মেসিরও 8 গোল, এমবাপ্পেরও 8 গোল। মেসির গোল্ডেন বুট পাওয়ার সম্ভাবনা এখন বেড়ে গেল কিনা? মেসি গোল্ডেন বুট পাইবো ভাই, এটা শিওর। কেন? আমি কনফিডেন্ট ভাই এটার প্রতি। মেসি ফাইনাল খেলবে এটা শিওর ভাই। কয় গোল হবে মেসি? মেসির গোল হবে ভাই 10টা। আটলান্টায় পৌঁছে ইংল্যান্ড ম্যাচের আগে শেষ অনুশীলন করছে আর্জেন্টিনা। কাল দ্বিতীয় সেমিফাইনালে হ্যারি কেইনদের মুখোমুখি লিওনেল মেসির দল। যুক্তরাষ্ট্র থেকে আলবিস রেসিদের সবশেষ খবর জানাচ্ছেন। তো শেষ অনুশীলন সেমিফাইনালের আগে এই আমার পেছনেই করছে আর্জেন্টিনা দল। দেখছেন লিওনেল মেসি সহ পুরো দলই কিন্তু এখানে আছে এবং তারা কিন্তু আসলে শেষবারের মতো ঝালিয়ে নিচ্ছে ইংল্যান্ডের বিপক্ষে সেকেন্ড সেমিফাইনালের আগে। হাই ভোল্টেজ ম্যাচ, দুই সাবেক বিশ্ব চ্যাম্পিয়নের লড়াই, কিন্তু তার চেয়েও বেশি মাঠের বাইরে বৈরিতার এই লড়াই। মাঠের ভিতরেও কিন্তু এবার চলে এসছে এবং মিনিট 15 মতো আমরা এই অনুশীলন দেখার সুযোগ পেয়েছি। সেখানে খুব বেশি ট্যাকটিক্যাল সেশন করার সুযোগ থাকে না, শুধুমাত্রই আসলে রন্দ কিংবা আসলে ফান কিংবা আসলে কিছুটা স্ট্রেচিং করার সুযোগ পান ফুটবলাররা এবং করেন, যাতে আসলে কৌশলের লড়াইটা আসলে কেউ না জানেন আগে থেকে। সব মিলে বলতে পারি ফুরফুরে মেজাজে আছে পুরো আর্জেন্টিনা দল, হাসি মেজাজে। আমরা মেসিকে বারবারই দেখছি রদ্রিগো দি পলের সাথে তার বন্ধু কিংবা বডিগার্ড খ্যাত, তার সঙ্গেই কিন্তু আসলে হাসছেন, কথা বলছেন এবং তার সঙ্গে স্ট্রেচিংগুলো করছেন এবং খুব সিরিয়াস মোডে কিন্তু কেউই নেই, পুরো দলই কিন্তু হালকা মেজাজে অনুশীলন করছে। এবং এর আগে কথা বলেছেন গঞ্জেলো মন্তিয়েল, অ্যালেস্টার, সবাই কিন্তু এই আর্জেন্টিনার সেমিফাইনাল ম্যাচ নিয়ে কথা বলেছেন এবং আশাবাদ ব্যক্ত করেছেন তারা সেমিফাইনালে জিতে ফাইনালের পথে যাবেন এবং আরও একটা বিশ্ব শিরোপার পথে টিকে থাকবেন। আর্জেন্টিনা ইংল্যান্ড হাই ভোল্টেজ সেমিফাইনালের সর্বনিম্ন টিকিট মূল্য দাঁড়িয়েছে $2,600 বা প্রায় 3 লাখ টাকা, যা ফ্রান্স স্পেন প্রথম সেমিফাইনালের টিকিটের দ্বিগুণ। এদিকে দুদেশের ঐতিহাসিক বৈরিতার রেশে নিরাপত্তা চাদরে ঢেকে ফেলা হয়েছে পুরো আটলান্টা। আপনি এই মুহূর্তে সিদ্ধান্ত নিলেন আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ মাঠে বসে দেখবেন, কিন্তু টিকিট নেই। এখনও ফিফার অফিসিয়াল ওয়েবসাইটে গেলে টিকিট নামের সোনার হরিণের দেখা মিলবে। সবচেয়ে কম মূল্যের ক্যাটাগরি 3 এর টিকিটও যদি কিনতে চান তাহলে আপনাকে গুনতে হবে $2,600 বা 3 লাখ টাকার বেশি। ভিআইপি টিকিটের মূল্য দেখলে চক্ষু চড়ক গাছ হতে বাধ্য। অঙ্কটা $1.5 লাখ বা প্রায় 2 কোটি টাকা। যুক্তরাষ্ট্রের পুনঃবিক্রয় আইনের সর্বোচ্চ ফায়দা নিচ্ছে ফিফা। তবে ফ্রান্স স্পেন ম্যাচের টিকিটের পুনঃবিক্রয় মূল্য দ্বিতীয় সেমিফাইনালের অর্ধেক, মাত্র $1,300। পুনঃবিক্রয়ের বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মগুলোতে এর চেয়ে আরও কমেও পাওয়া গেছে। শুধু মেসি হ্যারি কেইন দ্বৈরথ বলেই নয়, টিকিটের উচ্চ মূল্যের নেপথ্যে আর্জেন্টিনা ইংল্যান্ড দ্বৈরথের ইতিহাস, ঐতিহ্য আর পটভূমি, যে কারণে বাড়তি সতর্কও থাকতে হচ্ছে আটলান্টা পুলিশকে। প্রথম সেমিফাইনালে ফ্রান্সকে 2-0 গোলে হারিয়ে ফাইনালে স্পেন